সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। অঙ্কুর বেরোচ্ছে অফিস যাওয়ার জন্য, আর ছেলে ব্রাশ হাতে নিয়ে বাবার সাথে সারাদিনের কথাগুলো সব বলে নিচ্ছে। আবার যখন রাতে আসবে তখন সারাদিন যা যা করেছে, মানে এখন বলে যে কি কি করবে, আসার পরে বলে যে কি কি করেছে। এই বেরিয়ে যাচ্ছে, দাঁড়ান অঙ্কুর বেরিয়ে যাক, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। মানে ফাইভ ঘরের ভেতরে সারাক্ষণ সাইকেলিং। হ্যাঁ, দিন রাত এখন জানেন এই সাইকেল, মানে সন্ধ্যাবেলা হলেই তো বেরিয়ে পড়ে, এমনকি বাড়িতেও সারাক্ষণ এই দিক ওই দিক নিয়ে চলছে। আর ভালো শিখেও নিয়েছে, মানে প্রথম দিন থেকে, মানে যেই দিন সাইকেলটা এসছে ওই দিন থেকেই দেখছি একদম হ্যান্ডেল স্ট্রেট, মানে কোনো যে এই দিক ওই দিক বাঁকছে কিচ্ছু না, সুন্দর চালাচ্ছে। রান্না করছি, এখানে একটু হচ্ছে আলু উচ্ছে ভাজা, এখানে এই যে পনির কেটে রেখেছি, আর ডালটা হয়ে গেছে। এই যে স্লোলি, বাবা এত স্পিডে চালায় না। সবই তো হচ্ছে, এখানে গ্রেপস গুলো পড়ে রয়েছে কেন দেখি? হ্যাঁ দেখি, হ্যাঁ দেখি, হ্যাঁ দেখি, হ্যাঁ দেখি। মুখে রেখে দিয়েছো? আবার এই সাইডে নয়, দেখুন এই দিকটাই একদম সব সময় ফুলিয়ে রাখে। ওটা স্টোর করিস কেন দেখি? কাউ, হ্যাঁ কাউরা এরকম খাবার স্টোর করে রাখে, জানিস ওটাকে বলে জাবর কাটা। আমি জাবর কাটা করছি। আরে কাউ, হ্যাঁ You are a monkey. You are a monkey. Cow. আচ্ছা। পুরো কাউই লাগছে। ঘরে খেলে খেলে হলো না, এই বাইরে একা একা। আমাকে প্রথমে বলেছিল যে একদম পার্কে নিয়ে যেতে, যা গরম আর রোদ এখন এখানে, আমি নিয়ে যাইনি। ওই জন্য এখন নিজে নিজেই আমি দরজাটা খোলা রেখেছি। পেপার এরোপ্লেন বানিয়ে দিয়েছিল ওর বাবা, সেটা নিয়ে এখন ওই যে আমাদের করিডোরটাতে খেলছে। তবুও ভালো যে আর জেদ করেনি বাইরে যাওয়ার কারণে। রোদে গরমে বাইরে যাওয়া, উফ, মানে এখানে যে এত গরম কেন পড়েছে, একদম জানুয়ারি থেকে গরম পড়ে গেছে জানেন তো, মানে সেই গরম মারাত্মক গরম, তার উপরে সেই সূর্যের তাপ। মাঝে দুদিন বৃষ্টি হয়েছিল, টেম্পারেচারটা ঠিক হয়েছিল, আবার বৃষ্টি নেই, আবার সেই গরম। এদিকে এই যে আমার পনির রেডি একদম, আর দুটো সজনে ডাঁটা ছিল, ওই জন্য দেখুন একটু পেঁয়াজ লঙ্কা বাটা আর সর্ষে বাটা দিয়ে করেছি। এটা খেতে যে কি ভালো লাগে। এই মা যখন, আমাদের তো বাড়িতে সজনে গাছ ছিল, তো প্রচুর এই সময় সজনে ডাঁটা সজনে ফুল খাওয়া হতো। তো ওই মা এরকম সজনে ডাঁটা বানিয়ে দিত একদম মাখা মাখা, আমি আর বাপি নিয়ে বাটিতে ভরে নিয়ে বসে দুজনে খেতাম। কি যে ভালো লাগে এটা খেতে। আর ছেলে দেখুন নিজে নিজে টিপ পড়েছে, কেমন লাগছে দেখুন, পুরো একদম ঠিক জায়গায় পড়েছে। কিন্তু দেখুন মুখটা একবার, ওই যে আগের ব্লগে বলেছিলাম না যে ওই ডিক্যাথলনে অনলাইনে অর্ডার করেছিলাম, ওদের স্টোরে গিয়ে হচ্ছে যে সব কিছু পাচ্ছিলাম না বলে ওনারাই গাইড করেছিলেন অনলাইনে অর্ডার দিতে। তো সেটারই এই এখন ডেলিভারি দিল আজকে। নইলে ওর স্কেটিংয়ের ক্লাস ছিল, কিন্তু জিনিস ছিল না বলে আজকে যেতে পারেনি, কাল থেকে স্কেটিংয়ের ক্লাসে যাবে। দাঁড়ান সব দেখে নি সব ঠিকঠাক আছে কিনা। ওরা যদিও সব আমাদের মানে একদম মেজার টেজার করে সব অ্যাকুরেট বলে দিয়েছিল যে কতটা সাইজের কি লাগবে না লাগবে।
তো ওই জন্য তাও একবার দেখে নিই। স্পেশালি হেলমেটটা নিয়েই জানেন তো টেনশন থাকে, বাচ্চাদের মাথার হেলমেট পাওয়াটা মানে খুব কম, মানে এই অফলাইন মানে স্টোরে গিয়ে এদের সাইজের হেলমেট পাওয়া যায়। যেমন ওর সাইকেলটা যখন কিনেছিলাম তখনও আমরা একটা হেলমেট নেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু ওই ওখানেও হেলমেট পাইনি। তো এই অনলাইনে ডিক্যাথলন থেকে এদের হেলমেটটা পেলাম। আমাকে আর করতে দেবো না স্কেটিং। টাইট হচ্ছে না, দাঁড়াও আমার দিকে এসো, তুমি টাইট হচ্ছে। এটা এলবো গার্ড। আর এই এদের বয়সে ডিক্যাথলনে গিয়ে দেখলাম যে এদের বয়সী সব ওই দুটোই কালারের আপনার আছে, এক ব্লু আর একটা পিঙ্ক। এই দুটো কালারেরই আপনার ওই স্কেটিং শুজ, হেলমেট সমস্ত কিছু, মানে আর কোনো ডিফারেন্ট কালারের ওখানে পেলাম না। বড়দের জন্য প্রচুর মানে কালারের ওদের ভ্যারাইটিস আছে, কিন্তু বাচ্চাদের দেখলাম এই দেখুন না কত কিছু, এলবো গার্ড, রিস্ট গার্ড, আবার নি গার্ড, মানে কেমন লাগছে দেখুন। মানে সাজাতে সাজাতেই তো এর টাইম চলে যাবে, মানে 1 ঘন্টা টাইম লাগবে বোধহয় শুধু সাজাতে। এখনও তো তবুও জুতোটা পরানো হয়নি। কেমন লাগছে পুরো একদম। এই যে মহারাজ একদম রেডি স্কেটিং করার জন্য, কি এক্সাইটেড, মানে যখনই নিয়ে এসছে ওই যে আমাকে সব পড়াও। এখনও এই যে হুইলগুলো, ওটা তো আগেও বললাম যে হুইলগুলো মানে যদি স্টোর থেকে নিতাম ওনারাই করে দিতেন, যে পেছনের দিকে 2টো করে দিতেন আর সামনে 2টো থাকতো, তাহলে কি ব্যালেন্সটা, মানে এটাতে তো ব্যালেন্সই পাওয়া যাচ্ছে না। যখন শিখে যায় তখন এই রকমভাবে আবার হুইলগুলো সেট করতে হয়। তো ওটা কালকে ক্লাসে গিয়ে স্যার বললেন, স্যার নিজেই সব করে দেবে, আমরা তো জানি না, কোনো দিন করিও নি। তো যাই হোক, চলুন ব্লগটা আজকে তবে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।